নিশ্চিতভাবেই ভারত পাকিস্তান ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ৪-৫ দিনের মধ্যেই পাকিস্তান পিছু হটবে, এমনটাই মনে করছেন সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার হুমকিকে একেবারে পাত্তা দিচ্ছেন না তিনি। তার বিশ্বাস, পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী কয়েকদিনের মধ্যেই শতভাগ ইউটার্ন নেবে এবং ১৫ই ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত মহারণটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। রোববার পাকিস্তান সরকার বাবর আজমদের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কা সফরের অনুমতি দেয়। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে একই সঙ্গে জানানো হয়, ভারতীয় দলের বিপক্ষে তারা মাঠে নামবে না। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি বিবৃতি দিয়ে পিসিবিকে কঠোর পরিণতির বিষয়ে সতর্ক করে এবং ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে তার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবতে অনুরোধ জানায়। এখনো পর্যন্ত পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছুই জানায়নি, ফলে এই অচল অবস্থা আপাতত চলতেই পারে। তবে অশ্বিনের দৃঢ় বিশ্বাস, শেষ পর্যন্ত ম্যাচটি হবেই, না হলে সম্প্রচার সংস্থা এবং আইসিসির অন্যান্য সদস্য বোর্ডগুলোর রেশানলে পড়তে হবে পাকিস্তানকে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, শতভাগ নিশ্চিত ভারত পাকিস্তান ম্যাচটি হবে। আমার মনে হয় আগামী ৪-৫ দিনের মধ্যেই পাকিস্তান পিছু হটবে। আমি ওই ম্যাচটি দেখতে চাই। তিনি আরও বলেন, এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, সম্প্রচার সংস্থাগুলো বিপুল অর্থ হারাবে, ফলে কোনো না কোনো সমঝোতা হতেই হবে। আইসিসির বৈঠকে অন্য বোর্ডগুলো বলবে, পাকিস্তানের কারণে আমাদের এই ক্ষতি হচ্ছে। এমনকি পিএসএল এ খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের এনওসি নিয়েও সমস্যা হতে পারে। ডিসেম্বর ২০২৪-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই স্পিনার আরও বলেন, একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকার করা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি আশা করেন পিসিবি সঠিক সিদ্ধান্ত নেবে এবং ইউটার্ন নেবে। টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। দুই দলই ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনের দিনে নিজেদের অভিযান শুরু করবে। এর আগে ৪ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং পাকিস্তান মুখোমুখি হবে আয়ারল্যান্ডের সাথে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।